পলাশ রয়েছে, জুয়েল রয়েছে, মাইকেল রয়েছে, গোলরক্ষকের শঙ্কর রয়েছে, এই মুহূর্তে তারক হেমব্রম রয়েছে। একের পর এক অসাধারণ খেলোয়াড় রয়েছে। অসাধারণ ম্যাচ হবে, অসাধারণ টুর্নামেন্ট হবে, ডার্বি ম্যাচ। এই যে জুয়েলকে দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। শুরু হয়ে গেল মেগা সেমিফাইনাল ম্যাচ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে। কমলদা আমাদের থেকে 12 নম্বর ডিজায়ার, রূপম মানে এই মুহূর্তে বনশ্রী ক্যাটারার বল পাই রূপম, সেখানে বল দখলের লড়াই, অবশেষে রেফারির সিদ্ধান্ত ফাউল। মানে বুড়ো কলকাতা ওয়ারিয়র্স দেখতে পাচ্ছি বুড়োকে, মানে দেখতে পাচ্ছি কলকাতা ওয়ারিয়র্স এর গোলরক্ষকের ভূমিকায় শঙ্কর দা। ওখানে সেট পিস যে জিতবে কার্যত রানার্স আপের ট্রফি এবং প্রাইজ মানিকে নিশ্চিত করে ফেলবে। বলতে বলতে দূরপাল্লার শঙ্কর রয়েছে, মাইকেলকে দেখতে পাচ্ছি আমরা, এগেনস্টে ডিজায়ার রয়েছে। দারুণ একটা তারকার ভরপুর আজকে মুর্শিদাবাদের সমগ্র সদস্যবৃন্দ এবং ঘোষ এবং সর্বোপরি উজ্জ্বল দাস মহাশয়কে। বলতে বলতে আক্রমণের প্রয়াস, সেখান থেকে বল চলে গেল মাঠের পায়ে। শঙ্কর এই মুহূর্তে বল পাই ওখানে শঙ্কর। শঙ্কর কি করবেন, সামনের দিকে বাড়ানোর প্রচেষ্টা, জমা পড়ে গেছে এই মুহূর্তে রূপম। রূপম 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 না টেকাটিতে থাকলো না। যুদ্ধ ওখানে পলাশকে দেখতে পাচ্ছি চোরা শিকারীর মতো খুঁজে বেড়াচ্ছে। ওখানে ছোটন এরিয়াল বল ডি বক্সের মাথায়, কমল ছোট্ট টাচ রাখার প্রচেষ্টা, কিন্তু ধরা পড়ে গেছেন এই মুহূর্তে জুয়েল। বল পায় জুয়েল, ব্যাক টু মাইকেল। শঙ্কর সেখান থেকে শঙ্কর সময় নেবে, পায় শঙ্কর মাঝমাঠ অতিক্রম করে গেছে। শঙ্কর 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 না, লক্ষ্যভ্রষ্ট। বলে পায়ে সংযোগ সঠিকভাবে হলো না, বল চলে গেল মাঠের বাইরে। এরিয়াল বল, উদ্দেশ্য ছিল ডিজায়ার, কিন্তু ধরা পড়ে গেছে এই মুহূর্তে। বল পায় মাইকেল। মাইকেল 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 কাট করে বেরিয়ে যায় প্রচেষ্টা, ভারী সুন্দর করতে পারে মাইকেল। মাইকেল ফিনিশিং যে সঠিকভাবে হলো না। ওখানে বুড়ো জায়গা দেখাচ্ছিলেন, জুয়েল একটু পিছন দিকে ছিলেন। মাইকেল গতিটি তার যথেষ্ট, নাগাল পাবেন কি ডিজায়ার, না পেলেন না, একটু হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। এবারে কাউন্টার অ্যাটাক, বুড়ো বুড়ো বুড়ো, বল পায় বুড়ো। বুড়ো থেকে মাইকেল, মাইকেল সবাই দিচ্ছে মাইকেল। মাইকেল কি করবেন, মাইকেলের সঙ্গে ওখানে র্যামোস। এরই মধ্যে রেফারির বাঁশি, ফাউল। নো নো নো, রেফারির সঙ্গে বাগবিতণ্ডা জ্বালাবেন না র্যামোস। ফরওয়ার্ড ভাগের খেলোয়াড়দের আটকানোর জন্য এই মুহূর্তে বল পায়ে ওখানে শঙ্কর, সেখান থেকে বাম প্রান্তে বুড়ো। বুড়ো ব্যাক টু শঙ্কর। এই মুহূর্তে মাঠে তিন ভরা জায়গা নিয়ে হাজারে হাজারে ফুটবল সমর্থক ভিড় করেছেন এই ওয়াইএমএ মাঠকে কেন্দ্র করে। এই মধ্যে শঙ্কর, শঙ্কর বাড়িয়েছেন জুয়েল। জুয়েল বিদেশি খেলোয়াড় জুয়েল, সেখান থেকে ব্যাক টু শঙ্কর, বাম প্রান্তে বুড়ো। বুড়ো থেকে আবার শঙ্কর, সময় নিচ্ছেন। শঙ্কর শঙ্কর শট, দেখে শুনে বহু যুদ্ধের নায়ক তিনি। শুধু এই ধরনের গ্রাম বাংলার ফুটবলের নয়, মফস্বলের ফুটবলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও তার যথেষ্ট কৃতিত্ব রয়েছে। শঙ্কর একটা সময় ভারতবর্ষের টপ 3টে গোলরক্ষকের মধ্যে একটি স্থান তিনি দখল করে রাখতেন। এত বড় একজন খেলোয়াড় এই ওয়াইএমএ মাঠে আপনাদের সামনে একটু আগে গোল করে গেলেন এই শঙ্কর। এখানে বাম প্রান্তের রূপম, ব্যাক টু ছোটন। কিছুক্ষণ আগে একটি বার তাকে পরাস্ত হতে হয়েছে। এই মুহূর্তে ছোটন, ছোটন কি করবেন, এরিয়াল বল ডান প্রান্তে, ওখানে র্যামোস। র্যামোস ছোট্ট টাচ ডিজাইনের জন্য ভারী সুন্দর বল দেওয়ার প্রচেষ্টা, কিন্তু জমা পড়ে গেছে এই মুহূর্তে মাইকেল। বল পায় মাইকেল, বাম প্রান্তে পলাশ। পলাশ পলাশ অবশেষে তোমার ঝলক দেখার জন্য আমরা অপেক্ষা করছি। ডিজায়ার না, ফাউল অবধারিত ভাবে মাইকেল যে কাজটি করেছে নিজেও বুঝতে পেরেছেন। পেছন থেকে হাতটি ধরে টেনেছিলেন, সেখান থেকে
সেট পিস সরাসরি ছোটন হয়ে এই মুহূর্তে র্যামোস আবার ছোটন ভাই ছোটন বাম প্রান্তে এরিয়াল বল এই মুহূর্তে রূপম কাট করে বেরিয়ে যাবেন না সতীর্থর উদ্দেশ্যে বাড়িয়েছেন এই মুহূর্তে আবার ছোটন ছোটন থেকে রূপম সেখান থেকে দিক পরিবর্তন এই মুহূর্তে কমল চক্রবর্তী ব্যাক টু ছোটন ছোট্ট টাচ ডিজায়ার ভারী সুন্দর তার হেয়ার স্টাইলটি ডিজায়ার বিদেশি খেলোয়াড় ব্যাক টু ছোটন ছোটন মাঝ মাঠে প্রায় কাছাকাছি এসে পলাশ পৌঁছেছে তার কাছে এই মুহূর্তে র্যামোস র্যামোস কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা এখনো দখল রেখে যায় না অবদার্থ জুয়েল 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 আসছেন ফাউল মাস্টারকে অরক্ষিত রেখেছেন কিন্তু সমতায় ফিরতে পারবে কিনা দেখা যাক ভালো সুযোগ পুরোকে পেয়েছে দেখতে পাচ্ছি। জায়গা বানিয়ে দিচ্ছেন ছোটনের জন্য লড়াই ওখানে ডকা দিয়ে সামনের দিকে বাড়ানোর প্রচেষ্টা ছিল সেখান থেকে কর্নার কিক কর্নার কিক মাথায় একাধিক খেলোয়াড়ের জটলা সেখানে ব্যাক টু গোলরক্ষক ছোটন ছোটন সেখান থেকে ডিজায়ার ডিজায়ার থেকে রূপম রূপম থেকে ছোটন সেখান থেকে আবার রূপম আবার ছোটন এই মুহূর্তে হসপিটাল পাস বলা যেতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ধরনের পাস থেকে বহু খেলোয়াড় এই জায়গায় আহত হয় মানে থ্রোয়িং এই মুহূর্তে বল পাই ছিলেন দৈহিক উচ্চতাটি তার পাহাড় প্রমাণ জুয়েল ব্যাক টু শঙ্কর শঙ্কর দলের স্তম্ভ শঙ্কর সেখান থেকে বাড়িয়েছেন এখান থেকে বুড়ো হয়ে আবার শঙ্কর সেখান থেকে আবার বুড়ো বাম প্রান্তে বুড়ো এরিয়াল বল উদ্দেশ্য পলাশ চেস্ট রিসিভ সেখান থেকে ব্যাক টু মাইকেল সময় নিচ্ছেন না রিসিভটি প্রথমবারে সঠিক হলো না নিজেদের অর্ধেক টেনে নিয়ে গেলেন সেখান থেকে ব্যাক টু শঙ্কর সময় কাটাচ্ছেন নিজেদের মধ্যে সতীর্থদের মধ্যে বল আদান প্রদান করে অনেকটা সময় কাটাচ্ছেন প্রথমার্ধের একদম শেষ লগ্নে খেলায় এসে উপস্থিত শঙ্কর সেখান থেকে বাম প্রান্তে বুড়ো বুড়ো সেখান থেকে জুয়েল জুয়েল কি করবেন জুয়েল বাড়িয়েছেন মাইকেল মাইকেল শট করবেন কি মাইকেল মাইকেল কাট করে বেরিয়ে গেছেন মাইকেল হোল্ড করছেন সেখান থেকে বুড়ো ব্যাক টু শঙ্কর ওখানে ছুটে গেছেন কমল সেখান থেকে এরিয়াল বল আবার বুড়ো আরই সুন্দর চেস্ট রেসে বুড়ো বুড়ো থেকে জুয়েল আবার বুড়ো সেখান থেকে দিক পরিবর্তন করে মানি সুন্দর ভাবে না মাইকেল নাগাল পেলেন না একটু অ্যাওয়ে হয়ে গেল বল চলে গেল মাঠের বাইরে রেফারি হিসেবে উজ্জ্বল দাস বলতে বলতে একটু সুযোগ না বলে মাথায় সংযোগ কাট করে বেরিয়ে গেছেন ডিজায়ার ডিজায়ার মাইনাস করেছে অবশেষে প্রতিহত ওখানে মাইকেল রক্ষণ ভাগের ভূমিকায় সেখানে ব্যাক টু ছোটন কি করবেন ছোট্ট চিপ তুলে দিয়েছেন ওখানে র্যামোস র্যামোসের এগেনস্টে বুড়ো ছোট্টখাটো চেহারার বুড়ো কিন্তু যথেষ্ট প্রতিভাশালী একজন খেলোয়াড় সেখান থেকে ব্যাক টু ছোটন হয়ে ডান প্রান্তে কমল কমল চক্রবর্তী সেখান থেকে আবারও র্যাম সেটা দেখাচ্ছি কমল দেখা দেবেন কি হ্যাঁ কমলের দিকে চলেছেন বল পায় কমল সেখান থেকে ভারী সুন্দর ভাবে রূপম পিছন দিকে এই মুহূর্তে র্যামোস র্যামোস সেখান থেকে ডিজায়ার ডিজায়ার না প্রথম টাচটি ঠিকভাবে হলো না এবারে জুয়েল কাউন্টার অ্যাটাক না আবারও টাচটি অ্যাওয়ে হয়ে গেলে এখনো সুযোগ রয়েছে এখানে বলে চ্যালেঞ্জ হয়েছে রেফারি প্লেয়ারের সিদ্ধান্ত পুরো শট প্রতিহত রিয়েল বল অ্যাডেড টাইম 2 মিনিটস অ্যাডেড টাইম 2 মিনিটস চলছে প্রথমার্ধে অতিরিক্ত সময় খেলা ব্যাক টু কমল কমলের দূরপাল্লার শট বার উঠিয়ে এই মুহূর্তে
স্কোর লাইন কলকাতা ওয়ারিয়র্স 2, মনশ্রী ক্যাটারার 0। সামনের দিকে রামোস, সেখান থেকে কমল 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 কমল। এই মুহূর্তে ছোটন দুটি গোল হজম করতে হয়েছে তাকে, সম্ভবত লাস্ট আউট প্রথমার্ধের। শট বারের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে, বলতে বলতে রেফারি বাঁশি শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের শেষে গোলায় মনশ্রী ক্যাটারার 0, কলকাতা ওয়ারিয়র্স 2। 5 মিনিটের বিরতি আবার সেকেন্ড অর্ধের শুরু খেলা। হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। বলতে বলতে জুয়েলের শট, বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক। এবারে বল পাই রূপম, বাক করবেন কমল থেকে, ওখানে ছোটন, আবার ওখানে কমল না, চেস্ট রিসিভটি সঠিক হলো না, সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। প্রথমার্ধের খেলার শেষে 2-0 গোলের ব্যবধান বাড়িয়ে নিয়েছে ওখানে কলকাতা ওয়ারিয়র্স। দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু। বুড়ো লেফট ফুটেড শট, গ্রাউন্ডেড শট প্রতিহত, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ছোটন গোল পরিশোধের লক্ষ্যে, ছোটন দ্বিতীয়ার্ধের শুরুতেই চাইবে তার একটি গোল যাতে পরিশোধ করতে পারে, তবে খেলার রূপ আরো বদল হবে। এই মুহূর্তে বল পায় সেই রূপম, রূপম হোল্ড করছেন, রূপমের এগেইনস্টে বলার রূপম, রূপম কাট করে বেরিয়ে গেছে, রূপম মাইকেল হয়ে আবার শঙ্কর, শঙ্কর বাম প্রান্তে বুড়ো, বুড়ো গতি বাড়িয়ে বাম প্রান্তে বুড়ো, বুড়ো সেখান থেকে ব্যাক টু মাইকেল, মাইকেল থেকে আবার শঙ্কর। নিজেদের মধ্যে অনেকগুলি বল খেলছেন শঙ্কর, সেখানে সামনের দিকে জুয়েল রিসিভ করেছেন, জুয়েল ব্যাক টু বুড়ো, সেখান থেকে ডান প্রান্তে মাইকেল, মাইকেল অরক্ষিত পজিশন, মাইকেল 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 মাইকেল, বুড়ো কি করবেন, বাড়িয়েছেন, পলাশ না, মাইনাসটি সঠিকভাবে হলো না। এই মুহূর্তে রামোস, না না হাতাহাতি, ডোন্ট ডু দিস প্লিজ 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 প্লিজ, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস প্লিজ। Set piece. Desire. Play on সিদ্ধান্ত, সেখান থেকে রূপম, ব্যাক টু গোলরক্ষক, ওখানে ছোটন, ছোটন কিছুটা এবার আমরা দেখতে পাচ্ছি দৈহিক পরিশ্রম করছে দুই দলের খেলোয়াড়েরা, অনেকগুলি ফাউল করে ফেলছে সেখানে। ছোটন শট, শঙ্কর শঙ্কর শঙ্কর, শঙ্করের হাতে এই শঙ্করকে বিট করতে গেলে কিন্তু শুধু পাওয়ার রাখলে হবে না, তার সঙ্গে সঙ্গে পজিশনও রাখতে হবে। সেখান থেকে ও ডিজায়ার ওখানে কভার আপ করে নিচ্ছেন। অবশেষে রেমোস পেছন যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল আজকে আমরা দেখবো, সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলিয়েছেন বিদেশের মাটিতে এই প্রাঞ্জল ব্যানার্জি। অন্যদিকে ওই অন্য প্রান্তে যাকে দেখতে পাচ্ছেন সেই উজ্জ্বল হালদার, কিছুদিন আগে মালদ্বীপসে ওখানে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিংয়ের দায়িত্ব ছিলেন। এই মুহূর্তে বল পায় শঙ্কর, সেখান থেকে ডান প্রান্তে ওখানে মাইকেল, মাইকেল থেকে জুয়েল, জুয়েল সেখান থেকে পলাশ, এরিয়াল বল, মাইকেল, জুয়েল ফিনিশিং না, পলাশ শেষ টাচটি হলো না। আবার ডিজায়ার কাট করে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা, ডিজায়ার ওখানে জুয়েল পৌঁছে গেছে, সেখান থেকে মাইকেল হয়ে এখানে জুয়েল, জুয়েল বিরুদ্ধে 3, ডান প্রান্তে মাইকেল, ভালো সেভ, সঠিক জায়গা ছিল ছোট আক্রমণটি। থ্রোইন জুয়েল, মাইকেল, ওখানে আবার জুয়েল, ব্যাক পাস, গোলরক্ষক শঙ্কর, ব্যাক টু শঙ্কর, সেখান থেকে পলাশ, টান নিয়ে বেরোনোর প্রচেষ্টা কিন্তু নাগাল পেলেন না পলাশ, সেখান থেকে লম্বা বল, উদ্দেশ্য ছিল ডিজায়ার, নাগাল পেলেন না, আবার শঙ্করদা সঠিক জায়গায় বলের দখল রাখলেন।
এই মুহূর্তে বল পায় শঙ্কর, সেখান থেকে জুয়েল। জুয়েল অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়, যে কোনো ভূমিকায় তিনি অবতীর্ণ হতে পারেন। দলের প্রয়োজনে রক্ষণভাগ সামলাতে পারেন, মিডফিল্ডার হতে পারেন, কিংবা দলের প্রয়োজনে ফরওয়ার্ডের দায়িত্ব সামলাতে পারেন। মূলত তিনি একজন ফরওয়ার্ড ভাগের খেলোয়াড়। ফাইভ সাইড এই ফুটবল ম্যাচে শুধু রক্ষণভাগ ফরওয়ার্ড হলেই হয় না, সব ধরনের খেলার অভিজ্ঞতা লাগে। কমলের খেলা আপনারা দেখবেন, কমল প্রয়োজনে নিচে নেমে এসে নির্ভরতা বাড়াচ্ছে, কখনো প্রয়োজনে উঠেও আসছেন। এই মুহূর্তে গতি বাড়িয়ে সেখান থেকে কমল হয়ে এই মুহূর্তে র্যামোস, র্যামোস সেখান থেকে ডিজায়ার, ডিজায়ার দিক পরিবর্তন করে এখানে রূপম কি করবেন, গোল পরিশোধ করতে পারবেন কি? সেখানে ডান প্রান্তে র্যামোস, র্যামোস, র্যামোস জায়গা বানানোর প্রচেষ্টায় ব্যাক টু গোলরক্ষক, সেখান থেকে কমল, কমল কাট করে বেরিয়ে গেছেন। কমল শট না, কেন ওয়াই কমল ওয়াই, অনেকটা সময় ছিল, বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেললেন। রূপম হয়ে ব্যাক টু ছোটন, সেখান থেকে কিছুটা ডেঞ্জার পজিশন, অবশেষে রেফারির পাশেই শেষ মুহূর্তে এখানে ট্যাপটি করলেন। এখানে গুরু বুঝতে পেরেছিলেন নিজে, লম্বা থ্রো, উদ্দেশ্য রূপম, রূপম থেকে ছোটন, ছোটন থেকে র্যামোস, র্যামোস কি করবেন, জায়গা মাপছেন র্যামোস, ও র্যামোস, সেখান থেকে ব্যাক টু গোলরক্ষক ছোটন, ছোটন, ছোটন থেকে কমল, কমল থেকে ওখানে ডিজায়ার, শট প্রতিহত, প্রথম প্রচেষ্টার মধ্যে বুড়ো, বুড়ো থেকে মাইকেল হয়ে ব্যাক টু শঙ্কর। কিছুটা স্লো ফুটবল, আক্রমণ সানাচ্ছে ঠিকই, কিন্তু এখনো সেভাবে দানা বাঁধছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে পড়ে রয়েছে মাইকেল, স্প্রে মেডিকেল সাপোর্ট ইমিডিয়েট নিয়ে যাও। জুয়েল, জুয়েল থেকে ডান প্রান্তে মাইকেল, দ্বিতীয় গোল কি হবে, শট না, প্রথম পোস্টে সামান্যতম বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে বল পায় ডিজায়ার, ডিজায়ার থেকে রূপম, রূপম কি করবেন, সতীর্থ খেলার খুঁজছেন রূপম, সেখান থেকে ডিজায়ার, ডিজায়ার সেখান থেকে ছোট্ট কাছে বেরিয়ে যাওয়ার চেষ্টা ডান প্রান্তে, ওখানে ডিজায়ার, ডিজায়ার সেকেন্ড পোস্টে রাখার প্রচেষ্টা ছিল, কিন্তু গোলরক্ষক শঙ্কর বাজ পাখির ভূমিকায়। সেখান থেকে কমল, কমল থেকে ছোটন, ওয়ান-টু খেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা, সময় গড়িয়ে যাচ্ছে। বনশ্রী ক্যাটেলারকে দুটি গোল পরিশোধ করতে হবে কোনো গোল কনসিড না করে, তাই সময়টাকে মাথায় রেখে আক্রমণ সানাতে হবে। এই মুহূর্তে কমল না, এভাবে হয়ে গেল, নাগাল পেলেন না, বল চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের মধ্যগোনা ডিজায়ার, 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 ডিজায়ার না, মাইকেল, মাইকেল দলের প্রয়োজনে কখনো ফরওয়ার্ড কখনো রক্ষণভাগ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দাবিদার রাখে মাইকেল, যেভাবে প্রথম থেকে ফুটবল খেলতেন। ডান প্রান্তে এই মুহূর্তে ওখানে র্যামোস, ব্যাক টু ছোটন, added time 4 minutes, added time 4 minutes। এই মুহূর্তে ডিজায়ার হয়ে ডান প্রান্তে ওখানে র্যামোস, শট প্রথম পোস্টের বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। চলছে দ্বিতীয়ার্ধের এরিয়াল বল, জুয়েল ব্যাক টু, উদ্দেশ্য ছিল মাইকেল, ধরা পড়ে গেছেন, বল ইন দ্য গ্রাউন্ড, সেখানে রূপম, বল পায় রূপম, গতি বাড়িয়ে একটি গোল পরিশোধের লক্ষ্যে রূপম গতি বাড়িয়ে না, বলে পায়ে সংযোগ সঠিক মতো হলো না, দুর্বল শট, সরাসরি শঙ্কর। এবারে ডান প্রান্তে বুড়ো, বুড়ো ব্যাক টু শঙ্কর,
লম্বা বল, কোন সতীর্থ খেলোয়াড়ের ঠিকানা খুঁজে রকম ছোটন একটি গোল পরিশোধ হবে কি? ছোটন চলো, কামান ছোটন, একটি গোল পরিশোধ হওয়ার লক্ষ্যে তোমার দলের একটু সম্মান রক্ষার্থে একটি গোল পরিশোধের লক্ষ্যে এগিয়ে চলছে। সেখান থেকে কমল ব্যাক টু ছোটন, ছোটনদা একটা গোলের শট নিচ্ছে না। সেখান থেকে ডান প্রান্তে মানে কমল, কমল বাম লেফট ফুটার শট, আবার শঙ্কর শঙ্কর শঙ্কর, ওয়েল ডান শঙ্কর, তাকে বিট করা মুশকিল আছে। শঙ্করকে বিট করা কিন্তু মুশকিল আছে। ভারতবর্ষের নাম্বার 1 গোলকিপার এক সময় এমনি এমনি তাকে বলা হতো না। এই মুহূর্তে পলাশ, পলাশ না, নাগাল পেলেন না পলাশ। আজকে পলাশের সমর্থকরা কিছুটা হলেও হতাশ হবেন। আসলে এত সপ্তাহে প্রত্যেক দিন যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের এই মাঠ থেকে ও মাঠ, স্বাভাবিক একটু শারীরিক পরিশ্রম, শারীরিক ক্লান্তি তার চোখে মুখে ধরা পড়ছে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ তার দল এখন 2-0 করে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এবং তারাই কার্যত মেগা ফাইনাল খেলায় প্রবেশ করছে। লাস্ট মুহূর্তের খেলা, এই মুহূর্তে স্কোর লাইন বনশ্রী ক্যাটারার 1, লাস্ট মুহূর্তের কলকাতা খেলা। ওয়ারিয়র্স 2 চলছে। অতিরিক্ত সময় খেলা জুয়েল 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 বাড়িয়েছে না, ধরা পড়ে গেছে রূপম 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 ক্ষতি বাড়িয়ে রূপম রূপম সুযোগ না ছিনিয়ে নিয়েছে এবারে বুড়ো বুড়ো ক্ষতি বাড়িয়ে। ওখানে দুয়ের বিরুদ্ধে 3 জন খেলোয়াড় কলকাতা ওয়ারিয়র্স এর বাড়িয়েছে জুয়েলের উদ্দেশ্যে। জুয়েল করবেন না, এখানে পাঁচ ঠিক হলো না, আবার কমল কমল ক্ষতি বাড়িয়ে কমল চলো ভেঙ্কি দেখাও, সেখানে রূপম। শেষ মুহূর্তে খেলা, শেষ মুহূর্তে বাজি, 1.5 লক্ষ টাকার 71 সেকেন্ড। চলো চলো, ওকে ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড। এখানে জুয়েলকে সতর্ক করে দিল। জুয়েল মাথায় রেখো একটা ইয়েলো কার্ড, কিন্তু তুমি কনসিড করেছো। লাস্ট মুহূর্তের খেলা, কমল থেকে আবার ওখানে ছোটন হয়ে বাম প্রান্তে কমল না, অবশেষে রেফারির পাশে ফাউলা বোতা দিতে পারে। ওখানে সময় চুরি করে নেওয়ার চেষ্টা, কিন্তু লস টাইম কিন্তু রেফারি ধরবে। তোমাদের সময় কিন্তু ওখানে স্টপও আছে, বন্ধ হবে। যত তোমরা সময় চুরি করার চেষ্টা করবে রেফারি কিন্তু সেটি সম্পূর্ণ নাকচ করবে, মাথায় রাখতে হবে খেলোয়াড়দের। সময় নিচ্ছেন মাইকেল, কি করবেন? বাড়িয়েছেন শঙ্করের উদ্দেশ্যে, রূপম ছুটে গেছে না, নাগাল পেয়েও গেছিলেন প্রায়। এরই মধ্যে রেফারির বাঁশি, শেষ হয়ে গেল নির্ধারিত সময়ের খেলা, অর্থাৎ এবছরের মেগা ফাইনালিস্ট SSM বহরমপুর বনাম কলকাতা ওয়ারিয়র্স।